ফ্রেন্ডস, শান্তনুস কিচেনে সবাইকে স্বাগত। আজ বিগত কয়েকদিন হয়ে গেল আমি কোনো রান্নার নিয়ে আসতে পারিনি তোমাদের সামনে। আমার শরীরটা প্রচণ্ড খারাপ থাকায় আমি রান্না বানাতে পারিনি। তো আজকে আমি নিয়ে চলে এসেছি জলপাইয়ের একটা আচার নিয়ে। ঠান্ডা লেগেছে, মুখে কোনো রুচি নেই, তাই দেখলাম এই আচারটা আমি বানিয়ে ফেলি। এই জলপাইয়ের আচারটা বানানোর জন্য আমি কিছু 250 মতো জলপাই নিয়ে নিয়েছি। প্রথমে জলপাইটা মুখগুলো একটু কেটে দিয়ে জলে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। তারপর 1.5 গ্লাস, ছোটো গ্লাসে 1.5 গ্লাস মতো জল দিয়ে জলটাকে গরম করে ওর মধ্যে জলপাইগুলো দিয়ে দিয়েছি। তারপর একটু সামান্য পরিমাণে হলুদ এবং লবণ দিয়ে দিয়েছি। ওটা সিদ্ধ করে নিয়েছি। বেশ কিছুক্ষণ ফোটার পর আমি দেখছি ওটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর ওটাকে একটু হাতা দিয়ে আমি ঘাঁটিয়ে দিয়েছি এবং ওটা থেকে কিছুটা পরিমাণ জল আমি তুলে নিয়েছি। ওই জলটা পরে আমার কাজে লাগবে। তারপর দেখে নাও তোমরা জলপাইটা কেমন সিদ্ধ হয়ে গিয়েছে। মোটামুটি পুরোটা ঘেঁটে নেওয়ার পরে যখন আমার ওটা কমপ্লিট হয়ে গেছে তখন আমি একটা কড়াইয়ে একটু তেল দিয়ে দিয়েছি। তেলের উপরে একটা শুকনো লঙ্কা এবং অল্প পরিমাণ মেথি দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে আমি ওই সিদ্ধ করা জলপাইটা দিয়ে দিয়েছি। জলপাইটা দেওয়ার পরে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প অল্প করে লবণ দিতে হবে, স্বাদ মতো লবণ দিতে হবে। কিন্তু জলপাইটা যেহেতু টক, এর ক্ষেত্রে অনেকটাই লবণ লাগবে, তাই আমি আগে কিছুটা লবণ দিয়েছি, এখনও কিছুটা লবণ দিয়ে দিয়েছি। এরপর এটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একটু রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আমি মিক্সড করে দিয়েছি। আবার নাড়িয়ে নিয়েছি, বেশ একটু করে নাড়িয়ে নিতে হবে আর একটু করে জল দিতে হবে যাতে রসুনের স্মেলটা তাড়াতাড়ি চলে যায়। বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর আবার আমি ওই যে জলটা আমি বাটিতে তুলে রেখেছিলাম ওই জলটা ওর মধ্যে অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দিয়ে আবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর আমি আবারও পরিমাণ মতো একটু লবণ দিয়েছি এবং গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি। আস্তে আস্তে হতে থাকছে। তারপর স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার ফলে এটা একটু কড়া পাকের মতো হয়ে গিয়েছে। বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর আচারটা খেতে খুব সুস্বাদু হয়েছে। আমার তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, মুখে রুচি নেই, তো এটা খেয়ে দেখছি খুব ভালো লাগছে। দেখো আচারটা কীরকম পাক হয়ে গিয়েছে। আমি একটু লুজ লুজ করে আচার কিছুটা বাটিতে তুলে নিয়েছি ভাত দিয়ে খাওয়ার জন্য এবং কিছুটা জেলির মতো করে নিয়েছি। তোমরা আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো, আমার চ্যানেলগুলোকে কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। দেখো আমার আচারটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। তারপর 10 মিনিট রেখে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে ওটাকে আমি যেভাবে আমরা কয়েদ বেলের আচার বানাই বা প্যারা মন্ডা বানাই ওই রকমভাবে এটাকে শেপ করে নিয়েছি। এটা দেখতেও সুন্দর লাগছে এবং চুষে চুষে খাওয়াও যাচ্ছে। তোমরা একবার এইভাবে বানিয়ে দেখবে, খুব ভালো লাগবে। আজকে এখানেই শেষ করছি, পরে চলে আসবো আবার একটা অন্য ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, আমার চ্যানেলের পাশে থেকো।